ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো দেখো, সকাল সকাল একটা রুটি করে নিচ্ছি পুচকুসোনার জন্য, আর আমাদের জন্য দিকে চা বসিয়ে দিয়েছি, আর পুচকুসোনার জন্য গরম জল বসিয়ে দিয়েছি। কারণ কি, ওকে জলটা যে গরম করছি, কারণ কি ওর রুটিটা জলের মধ্যে বয়েল করে ওকে খাওয়াবো। আর এরকম করে খাইলে নাকি গ্যাসও হয় না বাচ্চাদের। তো ওর জন্য জলটা গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি সকালে কিন্তু বাসি সমস্ত কাজ শেষ করে চা মানে নাস্তার জন্য আর কি রেডি হয়ে গেছি, যে নাস্তা রেডি করব। তোমাদের দাদাভাই এখনও যায় নাই আর কি, যাবে, ওর জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি একটু। বেলা উঠেছি না, মাথাটা আজকে কাজই করছে না, কি কাজ করব আর কি কাজ করব না। তো রাত্রেবেলায় বাসন টাসন মেজে নিয়েছিলাম, আর সকালবেলা শুধু ঘর ঝাড়ু দেওয়ার ছিল। তো কাজটা না মানে হাতেই উঠছিল না, যে কি করব আর কিভাবে কাজটা করব না। তো ভাবলাম কি পুচকুসোনার জন্য একটা রুটি করে নিই। কারণ কি বলতো, ওকে না আমি এক একটা দিন এক একটা খাবার দিচ্ছি এখন। কারণ কি, কোনো সময় রুটি দিচ্ছি, কোনো সময় ওর সাবুদানাটা আছে ওটা দিচ্ছি। যেদিন সময় পাচ্ছি যেরকম করে সেরকম করে ওর নাস্তাটা আর কি দিচ্ছি ওকে। আর রুটিটা দিলে না অনেকটাক্ষণ ওর পেটে থাকে, আর আমার ভিডিও এডিটিং করতে লাগে না একটু, ওর জন্য আর কি সকালবেলাও কোনো দিন করি, কোনো বেলা রাত্রিবেলা করি না, তো ওর জন্য আর কি সময়টাও দিতে পারি ওকে। তার জন্য ওর পেটটা একটু ভরা থাকবে, ওর জন্য আর কি আমি রুটিটা সকালবেলা করে দিচ্ছি। ওর সকালবেলা একটু ভরপেট খাওয়াই আমি এখন, মানে চেষ্টা করছি দেওয়ার জন্য। তো দেখো, গরম জলটা বয়েল করেছিলাম না, ওই জলের মধ্যে কিন্তু আমি রুটিটা ফুলিয়ে দিলাম। তাইলে কি বলো তো, একদম না সফট হয়ে যায় রুটিটা। তো ওকে এখন খাইয়ে দিব। আমাদের চা খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এই যে এখন বিছানাপাটিটা করে নিব। সকালে যদি বিছানাটা একটু এলোমেলো থাকে না, মনটা আর একদমই ভালো লাগে না। তো সকালে একটু বিছানাটা চেষ্টা করি যেন তাড়াতাড়ি সকালবেলা উঠে বিছানাটা করে রাখতে। কারণ কি, লোকজনও আসে, ফট করে দেখে বিছানাপাটি করা নাই। আর আমাদের তো দেখছোই তোমরা, ঘর একদম অ্যাটাচ সব, মানে একদম ঘর, মানে এক ঘরে গেলে এক ঘরে দেখা যায়, এরকমই আর কি। তোমরা তো দেখছোই আমার ব্লগের মধ্যে। তো এটাই, রান্নাঘরে বসলো মানে বারান্দায় বসলো আমাদের এই রুমটা দেখা যায়। তো ওর জন্য সবসময় এটাই চেষ্টা করি যে ঘর বাড়ি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। তো ওই যে বিছানাপাটি গুছিয়ে রাখলে না অনেকটাই আর কি সুন্দর লাগে। আর কোলবালিশ তো বানিয়েছিলাম তোমরা জানোই, কিন্তু কোলবালিশটা কি বলো তো, ওই যে কোলটা লাগানো হয় নাই, তো তো ওর জন্য আর কি ওটা এখনও পর্যন্ত আমি এখনও মানে বিছানার মধ্যে শো করছি না। কারণ হয়েছে এটাই, যে শো করছি না কারণ কি, যে পুচকুসোনাটা আবার কোলটা না লাগা থাকলে এটা নোংরা হয়ে যাবে না। পুচকুসোনা আর কি কোলটার মধ্যে বসে একটু নড়াচড়া বেশি করে কোলবালিশটার মধ্যে আর কি। তো ওর জন্য দেখো আমি বিছানাটা কিন্তু করে রেখে গেলাম, তারপরে ওকে খেলনা দিয়ে দিয়েছি নিচে। তো ও খেলবে নিচে না, ও এখন খেলবে উপরে, মানে ওর এক একটা সময় এক একটা বায়না। তো ওই যে ওকে বিছানার উপরে বসিয়ে দিলাম খেলার জন্য, ও খেলছে, খেলুক। আর আমি এদিকে ঘর বাড়ি ঝাড়ু করে নিচ্ছি। ঘর বাড়ি ঝাড়ু করতে না করতে ওর খেলা তো হয়ে গেল, দেখো এখন আমার পিছন পিছন ঘুরছে। তো বাচ্চা থাকলে এরকমই হয়, কি বলা যায় বলো। তো এই যে এদিকে এখন খরগোশগুলোকে একটু বের করে এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব। তো সকালবেলাও কোনো দিন করি, কোনো দিন দুপুরবেলা করি, কোনো দিন তোমাদের দাদাভাই আসলে করে, এরকমটা হয়। এক একটা দিন এক একটা দিন এক একটা করে সবারই কাজ হয়, সেটা আমার বলেতে না, সবারই এরকমটাই হয় না বন্ধুরা, কি বলো? ঠিক বলেছি তো? কারণ কি, দেখো সবার টাইম কিন্তু সব কাজের সাথে মিল থাকে না, এটাই হচ্ছে কথা। তো দেখো, এদিকে পুচকুসোনাকে নিয়ে আমি সারাটা দিন এভাবেই আমার কেটে চলে যাচ্ছে আর কি, ছোটো বাচ্চা নিয়ে। তো দেখো, ও এখন না কত সুন্দর করে খেলছে খরগোশগুলোর সাথে, কিন্তু এত দুষ্টু হয়েছে না, কি বলবো। আমি তো কাঁঠালের বিচিগুলো রেখেছিলাম ওখানে রোদ্রে দেওয়ার জন্য, ও কি করলো বলো তো, সব বিচি মানে খরগোশকে দিয়েছে, আর অর্ধেকের বেশি পাকা, মানে পাকা বলছি তোমার হচ্ছে এইখানটায় ফেলে দিয়েছে। তো এই যে এখন এগুলো সব উঠিয়ে নিয়ে রোদ্রে দিয়ে দিলাম, আর ওখান থেকে ওগুলো রোদ্রে দিয়ে তারপরে এখানে চলে আসলাম কাঁঠালের বিচিগুলো উঠাতে। ও মানে কি বলবো, খুব দুষ্টু হয়েছে, খুব, মানে বলার বাহিরে। ঘরে থাকতে চায় না, শুধু বাইরে বের হতে চায়, এরকম আর কি হয়েছে। তো এই যে এখন আমি কাঁঠালের বিচিগুলো উঠিয়ে নিয়ে খরগোশগুলোকে ঘরের মধ্যে ঢুকিয়ে রেখে তারপরে কাজ করব। আর ওকে ঘুম পাঠিয়ে দেবো তাড়াতাড়ি করে স্নান করিয়ে। আর দেখো এখন বন্দুকটা নিয়ে কী সুন্দর করে খেলছে, থাকে এত সুন্দর করে খেলে, থাকে না ওর মানে রাগ হয়ে যায়, খেলতেই যায় না। তো এখন ওকে ঘুম পাড়ানোর আগে ভাবলাম আগে কাপড়গুলো আমি ফুলিয়ে রেখে দিই। সকালবেলা ফুলিয়ে রাখলে না মানে দুপুরবেলা স্নান করানোর সময় ধুলে অনেকটাই আর কি পরিষ্কার হয়ে যায়।
নোংরাটা কেটে যায় আর কি। তো এই যে এখন সার্ফের মধ্যে আর কি কাপড়গুলো ফুলিয়ে রাখবো। এখানে তোমাদের দাদা ভাইয়ের আর কুচকুশোনারই কাপড় আছে আর কি, আর গামাচা ঠামাচা আছে, এগুলাই, তেমন কোনো কিছু নাই এখানে। তো এই যে এখন কাপড় চোপড়গুলো সব ধুয়ে নিব আর কি, ধুয়ে বলতেছি সরি, ফুলিয়ে রেখে ওকে নিয়ে আর কি যাব ঘরের মধ্যে। ওকে আর কি খাইয়ে দাইয়ে ঘুম পাঠিয়ে দেবো, স্নান করিয়ে দেবো। তো এত বড় ব্লগটা তো করি না, তোমরা জানোই এখন মানে অত ব্লগ বড় করলে তো হবে না। আর এটা বন্ধুরা আমার নতুন চ্যানেল, আমি কয়েকটা ভিডিও দিয়েছি, প্লিজ বন্ধুরা তোমরা একটু দেখো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, এটাই বলবো বন্ধুরা। প্লিজ আমার ব্লগগুলো কেমন লাগছে না লাগছে তোমরা একটু আমাকে সাপোর্ট করো আর একটু কমেন্ট করে বলো। তো এদিকে ওকে ঘুম পাঠিয়ে দিয়েছি, এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে, মাংস নিজের হাতে রান্না করবে। তো বরমশাই আজকে আমাকে রান্না করে খাওয়াবে মাংস। তো এদিকে মাংস রান্না করবে আর কি, আর আমি এদিকে আমার কাজ করব, কারণ কি তোমাদের দাদাভাই এদিকে করছে আর আমি আমার কাজ করব, কারণ কি দুই দিকে দুইজন কাজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে কাজকর্মগুলো। তো এত সুন্দর রান্না করে না, দেখো আগে সব কিন্তু আলুও ভেজে নিয়েছে, মাংসও কিন্তু ভেজে রেখে দিয়েছে। তো মানে আমি অত রান্না করতে যাই না, আমার আইটেম অন্য, তোমাদের দাদা ভাইয়ের আইটেম অন্য অন্য আর কি আইটেম। তো চিকেন কষা বানাচ্ছে, তো খুব সুন্দর হয়েছে রান্নাটা। আর দেখো না, রান্না করতে করতে একদম ঘেমে কাদা লেগে গেছে, ইস হাসিকে পাচ্ছে। সে রান্না করতে শিখতে লাগে না বন্ধুরা, কি বলো তোমরা? একমত তো তোমরা যে ওরাও একটু রান্না করে আমাদেরকে খাওয়াবে? আমাদেরও তো সারাটা দিন কাজ করি, বাচ্চাকে সামলাও, ঘর সামলাও, তো ওরাও যদি রান্না করে না আমাদের মনটা খুশি হয়ে যায়। তো বউকে খুশি করার জন্য আর কি এতটুকু করতেই লাগে। তো বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করবো, যে বেশি বড় করছি না। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য টাটা, এটাই বলবো। আল্লাহ হাফিজ।